এটা পুরো শহর, কিন্তু তার মাঝখানেও এই আম গাছ আর পুকুর দেখে খুব ভালো লাগলো। গুড আফটারনুন, আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবার ব্লগটা শুরু করে দিলাম। আর এখন ঘড়িতে এখন বাজে 4টে, আর এবার আমি বেরোবো। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ব্লগটা দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন যে কোথায় গেলাম। আর সকালবেলা থেকে যেহেতু 2-3 দিনের জন্য যাচ্ছি, প্রচুর রান্না বান্না কাজ সারা ছিল, সেই জন্য আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি। এই দুপুরবেলা থেকে, দুপুর নয় বিকেল হয়ে গেছে, বিকেলবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। বন্ধুরা বেরিয়ে পড়লাম, কোথায় যাচ্ছি সবই বলবো। আর দুপুরবেলা বেরোনোরই ইচ্ছে ছিল, কিন্তু বিকেল হয়ে গেল। কাজ সারতে সারতে হাজব্যান্ডের জন্য লাচ্ছা পরোটা আর কাবলি ছোলার তরকারি করে রেখেছি, আর ফলও ধুয়ে রেখে দিয়েছি যাতে রাত্রে খেতে অসুবিধে না হয়। আর এই সময়টা একটু টোটো অটো পাওয়া মুশকিল হয়। যাই হোক, রাস্তায় বেরিয়েই মুখেতে দেখলাম একটা অটো দাঁড়িয়ে আছে, চলে যাব। আর স্টেশনে চলে এলাম, কিন্তু ট্রেনটা সবেমাত্র চলে গেছে। টিকিট কাটতে গেছিলো ছেলে, আর ওই জন্য একটু বসে আছি ট্রেন আসুক। ট্রেনের জন্য পরবর্তী, কিন্তু এই বিকেলবেলাটা না প্রচুর ভিড় হয়ে যায়, যেহেতু এই সময় স্কুল কলেজ সব ছুটি হয়, যার জন্য ভিড় হয়ে যায়। যাই হোক, পেয়ে গেছি ট্রেন। আর এবারে নেমে পড়লাম গন্তব্যস্থলে। কোথায় যাচ্ছি সবই দেখাবো। আর ছেলেকে বলছি, যে ছেলে এগিয়ে যাচ্ছে, ছেলেকে বলছি যে মিষ্টি কিনবো ওই মৃত্যুঞ্জয় থেকে। মৃত্যুঞ্জয়ের মিষ্টিটা দারুণ হয়, মানে এত ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটি না, যে খেতে ভালো লাগে। ওখানেই যাব। আর চলে এসছি ওই গলিটাতে, মিষ্টি কিনি একটু, তারপর যাব, সবই দেখাচ্ছি। আর এখানে মিষ্টির দোকানটা হচ্ছে খুবই প্রসিদ্ধ, এই মৃত্যুঞ্জয়ের মিষ্টি এখানকার মানে সবাই কেনে আর খায়। আমি ওই জন্য এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। এখানে মিষ্টি নিয়ে গেলে সবাই খুব মানে পছন্দ করে, খেতেও ভালোবাসে, ওই জন্য এখানেরই মিষ্টি নিলাম। আর দুধ পুলি একটা নিলাম, খেতে খুব সুন্দর লাগে এই দুধ পুলিটা। আর আমার ছেলে বিল পে করে দিচ্ছে। আর কোথায় যাচ্ছি এবার দেখাচ্ছি, চলুন। একদম সামনেই বাড়ি, এই যে এসে গেছি। এবার চিনতে পারছেন, আমার ছোটো বোনের বাড়ি এসেছি। আসলে মেসোমশাইয়ের হঠাৎ করে একটু শরীর খারাপ হয়েছে, তাই ভাবলাম ও যখন বোন এসেছে যাই একটু গিয়ে দেখে আসি। আর ছেলেরও ছুটি আছে শনি রবিবার দেখে, ওই জন্য চলে এলাম। আর এসেই বোনের আগে মেসোমশাইয়ের সঙ্গে দেখা করব, তারপর অন্য কথা বলবো। কারণ মেসোমশাই না একা থাকে তো খুব মন খারাপ হয়ে যায়, সেই জন্য আগে মেসোমশাইয়ের সঙ্গেই দেখা করতে চলে এলাম। এই যে দেখেছেন, কেমন আছেন? হ্যাঁ, শরীর খারাপ শুনলাম, ওই জন্য এলাম। তো তোমাকে ফোন করব ভেবেছিলাম মা। আগে বোনের বাড়িতে এলেই জানেন তো, আগে মাসিমার সঙ্গে দেখা করতাম। এখন খুব মন খারাপ লাগে, কারণ মাসিমা আর নেই। এখন মেসোমশাইয়ের সঙ্গে দেখা করে তারপরে যাই। আছিস পুষার? হ্যালো, ভালো। মেসোমশাইয়ের সঙ্গে দেখা করে চলে এলাম। আর এবারে সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে নিই। সবাই বলতে বোনের ছেলে এরাই ছিল। কিরে, ডিনার করতে বসে গেলি? কি আছে দেখি? মাংস আর ভাত। ও বাবা, আজকে তারপরে স্পেশাল মেনু। আর ওটা সোনায় চিকেন। ছেলেকেও রাতের খাবার দিয়ে দিলাম, কারণ কি এত টায়ার্ড ছিলাম। ভোরবেলা উঠে সমস্ত রান্নাবান্না করেছি, 2-3 দিনের বিকেলের রান্না সব কিছু করে গুছিয়ে আস্তে আস্তে বড্ড কষ্ট হয়েছিল। আর এতটা জার্নি করে আসতে, ওই জন্য আমি একটু আগেই এসে খেয়ে নিয়েছিলাম। নিয়ে এই এদের একটু ভিডিও করেছি, কারণ আমার আর কিছু দেখালাম না আজকে, কি খেলাম না খেলাম। আমি মাছ খেয়েছি, আমি তো মাংস খাই না। দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। গুড মর্নিং। বোনের বাড়ি আজকে দ্বিতীয় দিন। আজকে কালকে রাতে একটু দেরি করে শুয়েছিলাম, তাড়াতাড়ি উঠে পড়েছি। কাজ নেই কিছু, কিন্তু তাও উঠে পড়েছি। উঠে পড়ে এইবারে একটু বোনের ওই ভুরু প্লাগটা করে দিলাম, দিয়ে এইবার খাওয়া দাওয়া করব। আর কি ঠান্ডা পড়ে গেছে আজকে, দেখছি প্রচন্ড হাওয়া, এত হাওয়া দিচ্ছে মানে শীত করছে। আমি তো কিছু নিয়ে আসিনি, এই বোনের আবার পঞ্চুটা চেয়ে গায়ে দিলাম। প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর ওদের 5 তলায় তো মানে হু করছে, উড়িয়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন। মানে ওয়েদারটা একবার গরম একবার ঠান্ডা, এই করে করে না সব ছেলে মেয়েদের শরীর খারাপ হচ্ছে। বোনের ওই জন্য প্রচন্ড ঠান্ডা লেগেছে। আর দেখুন আমার বোনের বাগানটা কি সুন্দর, সব আলু গাছ করেছিল, আলু হয়েছে, আরো সব কত কি হয়েছে, চলুন দেখাচ্ছি।
এই যে এটা দেখেছেন, লঙ্কা গাছগুলো প্রত্যেকটা ফুল ধরেছে, এই যে লঙ্কা গাছ। আর এইটা হচ্ছে ব্রোকলি গাছ, জল দেওয়া হয় না, যত্ন করা হয় না, এই যে ব্রোকলি গাছ। আর এইটা হচ্ছে ড্রাগন গাছ। ড্রাগন গাছটা প্রচুর বড় হয়ে গেছে, কিন্তু হচ্ছে না, এটাকে একটু যত্ন করতে হবে। এই যে ড্রাগন গাছটা দেখেছেন, এই যে ড্রাগন গাছ। আর ওখানে অ্যালোভেরা গাছ আছে, তুলসী গাছ। আলু গাছটা মরে গেছিল বলে আলু গাছটা তোলা হয়ে গেছে, জানেন তো। আলুগুলো দাঁড়ান দেখাচ্ছি, কতগুলো আলু হয়েছিল টবে। এই যে দেখেছেন কি সুন্দর ড্রাগন গাছটা হয়েছে, মানে এইখানে অব্দি শিকড় চলে গেছে। এই যে কত দূর অব্দি দেখেছেন শিকড় চলে গেছে। এগুলো মাটিতে হলে না দারুণ হতো। দেখুন ক্যাপসিকাম গাছটা যদিও একটু ডগটা একটু নষ্ট হয়ে গেছে জল দেওয়ার অভাবে। এই যে দেখেছেন ও ছিল না তো, এটা ক্যাপসিকাম গাছ। লঙ্কা গাছগুলো খুব ভালো হয়েছে দেখেছেন। এই যে জানি না ক্যাপসিকাম গাছ হবে কিনা। দেখুন এই এতগুলো আলু হয়েছিল টবে, এই যে দেখেছেন কতগুলো আলু হয়েছে। বোনের ছেলে সকালবেলা উঠেই পড়তে বসে গেছে, একদম গুড বয়। এই যে দেখেছেন মন দিয়ে পড়াশোনা করছে, খুব ভালো ছেলে দেখেছেন, বলতে হয় না, সকালবেলা ঘুম থেকে উঠেই নিজেরা পড়তে বসে গেল। বাহ। এবার মেসোমশাইয়ের কাছে যাই, দেখি কি করছে মেসোমশাই। গুড মর্নিং মেসোমশাই, কি করছেন? খবর কাগজ পড়ছে মেসোমশাই। এই যে সকালবেলা উঠেই মেসোমশাই খবর কাগজ পড়ছে। খবর কাগজ পড়ছেন তো? এবার সবাই মিলে ব্রেকফাস্টে বসে গেলাম। আর মুড়ি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, মুগ কড়াই সেদ্ধ আর পনির চপ ছিল। আর রান্না বান্না তো করতে হয় না, মালতীদি করছে। একবার গিয়ে দেখে আসি কি কি রান্না করছে, আজকে মেনুতে কি আছে। এবার পনিরটা বসালে? পনির ভেজে নিয়েছো আগে? ফুলকপি দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে তরকারি, তাই তো? আর এখানে কি কি সব হয়েছে দেখি। এখানে পালং শাক হয়েছে, আর হচ্ছে চাটনি, আর এইগুলোতে কি আছে সব, বেগুন ভাজা, ঝোল আছে একটা, হ্যাঁ, আর ডাল হয়েছে। ও ডালটা কোথায় থেকে জানি, এইটাতে মনে হচ্ছে আছে, এইটাতে ঝোল আছে, ওইদিকে ডাল হয়েছে। জানলা দিয়ে দেখতে পাচ্ছেন মাছ ধরছে, কি সুন্দর, বেশ ভালো লাগছে। আমি তো কখন থেকে এই মাছ দেখছিলাম, আর এইটা আরও ভালোভাবে দেখাবো বলে পাঁচতলার ছাদে চলে এলাম। আর আজকে এত হাওয়া দিচ্ছিল কি বলবো, মনে হচ্ছে যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। ওপরে তো আরও বেশি হাওয়া। চলুন দেখিয়ে দিই, শহরের মাঝখানে এই একফালি গ্রাম যেন সত্যিই যেন অক্সিজেন দেয় আমাদেরকে। এত ভালো লাগে এই গ্রাম্য পরিবেশ দেখতে। গোটা আম গাছগুলো আম আর মুকুল ভর্তি হয়ে গেছে, সুপুরি গাছগুলোও ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে মুকুলগুলো দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর মুকুল হয়েছে, আবার আমও হয়েছে। আর এই পুকুরটা সত্যি মাছ ধরছে, দেখতে এত ভালো লাগছে। শহরের মাঝখানে এই গ্রামটা যেন একদম অক্সিজেন দেয়, খুব ভালো লাগে। এইরকম গ্রাম্য পরিবেশ আমাকে এত টানে না, কি বলবো জানি না কেন। আমার ওই জন্যই মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে আপনাদেরও ভালো লাগবে। ছাদে চলে এলাম, ছাদে এসে আপনাদের ছাদের লুকটা দেখাচ্ছি। এই যে চারদিকটা, এটা পুরো শহর, কিন্তু তার মাঝখানেও এই আম গাছ আর পুকুর দেখে খুব ভালো লাগলো। আবার মাছ ধরছে। দিকটা যে যাচ্ছি এদিকটা রাস্তা, একদম রোড আছে, এই যে নিচে রোড দেখতে পাচ্ছেন, রোড, গাড়ি ঘোড়া যাচ্ছে, এই যে সব গাড়ি ঘোড়া যাচ্ছে। এটা পাঁচতলার ওপর তো বেশ ভালো লাগে এই জন্য সবটা দেখতে। ছেলেদের স্নান সারা হয়ে গেছে বলে সব ওদেরকে খেতে দিয়ে দেওয়া হলো, ওরা আগে খেয়ে নিক, তারপর আমরা বসবো। আমাদেরও স্নান সারা হয়ে গেছে। আর বোন এখানে পুজো করে নিচ্ছে। আর এই সিংহাসনটা দেখুন কেমন হয়েছে, এটা আমারই মস্তিষ্ক প্রসূত, আমি ডিজাইন করে দিয়েছিলাম। বলেছিলাম ভেতরটা এরকম শ্বেত পাথরের মতো দেখাবে, সানমাইকা দিয়ে করা। আর এইটাতে সবচেয়ে সুবিধে কী বলুন তো, আমার মা বসে পুজো করতে পারে না, একটু টুলে বসেও পুজো করতে পারবে। দেখুন কি সুন্দর হয়েছে না,
খুব সুন্দর হয়েছে। আর এবারে আমার লাঞ্চ দিয়ে দিয়েছে, এই যে এই হয়েছে, প্রচুর যা যা হয়েছে সবই তো দেখিয়েছি, কিন্তু রান্নাগুলো মালতীদি তো অসাধারণ করে, বলে বোঝানোর নয়। মালতীদির হাতের রান্না খেতে সত্যিই ভালো লাগে। আর কি বলুন তো, বাড়িতে সেই একঘেয়ে নিজের হাতের রান্না খেতে খেতে কিরম বোর হয়ে যাই, একটু অন্যরকম হাতের রান্না খেলে বেশ ভালো লাগে। আর ওদের বাড়িতে তো মালতীদি রান্না করে, কাজলদি রান্না করে, সেই জন্য একটু অন্যরকম স্বাদের খাওয়াও হয়ে যায়, যার জন্য বেশ ভালো লাগে। আর খেয়ে নিই চটপট করে, বোন ওদিকে খেতে বসে গেছে, আর আমিও খেয়ে নিচ্ছি। নিয়ে তারপর একটু বিকেলে বেরোনোর ইচ্ছা আছে, হয়তো শেয়ার করব না, তো দরকার আছে একটু বেরোবো। আবার দেখা হবে একদম সন্ধেবেলা, রাত্রে কি করছি না করছি। এই দেখুন মালতীদি কচুরি, কড়াইশুটির কচুরির পুর করে গেছিলো, আর ভেজে দেবে বলছিল, 2-4টে ভেজেও দিয়ে গেছিলো। আমি বললাম না, গরম গরম ভেজে রাত্রে খাওয়া হবে। একদম চলে এসেছে কাজলদি এবার ভাজছে। কাজল দিদি দেখো লুচি ভাজছে, না কড়াইশুটির কচুরি, দেখেছো? হ্যাঁ। আর মিঠু দিদি পালিয়ে যাচ্ছে, একবারও মুখ দেখাইনি ওর। কি করছে মিঠু দিদি? কি রাখা কচুরি খাচ্ছ? ভাত খালে চুপ করো। কি ঝাল হয়েছে? ওর ভিডিওতে দেখা যাচ্ছে জিভ দিয়ে দেখাচ্ছে খালি গায়ে। বোনের বাড়ি ভালোই সময়টা কাটলো, আজকে চলে যাব। খুব মনটা খারাপ লাগছে, মেসোমশাইয়েরও প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে। আর সকালবেলা ছেলেকে একটু পড়তেও বসিয়ে দিয়েছে, আর আমার ছেলে তো চা খাচ্ছে, আমি তো চা খাই না, ভাত খেয়েই বেরোবো। কাজলদি রান্না করছে, তো একবারে ভাত টাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে বোনও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, কারণ ওর ছেলের পরীক্ষা আছে, সেই জন্য চলে যেতেই হবে। আর মেসোমশাইয়ের সঙ্গে দেখা করতে চলে এলাম, সবাই নমস্কার করে নিচ্ছে। মেসোমশাইয়ের খুব মন খারাপ, আর দাদু নাতির খুব মজার সম্পর্ক। মেসোমশাই দারুণ মজার মানুষ, এত ইয়ার্কি করে এই বয়সেও, মানে খুব ভালো লাগে কথা বলতে। শুধু একটুর মধ্যে দোষের মধ্যে কানে শুনতে পায় না, ওই জন্য একটু অসুবিধা হয়। আর এদিকে বোন সব রেডি হয়ে গেছে, সব জিনিসপত্র নিয়ে রেডি করছে, গাছগুলো জল দেওয়া হলো, সব রেডি করে ব্যাগ ট্যাগ অনেক কিছু হয়ে গেছে। সব বইপত্র আছে, ছেলের লেখা মানে বইপত্র এনেছিল অনেক, সেই সব বই টই নিয়ে গুছিয়ে, কাল পরীক্ষা আছে, ওই জন্য বেরিয়ে পড়লো। আবার সেই শূন্যপুরি এলাম, সব হুড়ুমুড় করে আবার চলেও যাচ্ছে, নির্জন নিঃসঙ্গ। যাওয়ার সময় মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ মেসোমশাই এত মন খারাপ করে, যেটা দেখলে আমার খুব মন খারাপ হয়ে যায়। আর আমরা ট্রেনেও উঠে পড়লাম, কারণ পরীক্ষা আছে ছেলে, আজকে যেতেই হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।